সংগঠিত করার জন্য এই রাজনৈতিক উৎসাহ এই বাংলা জমিনের একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা শেখ মুজিবের শাসন এরপরে যে খালেদা জিয়ার শাসন দেখেছি সংগ্রামী ভাই এবং বোনেরা, গোটা কক্সবাজার আজ জেগে উঠেছে। এমন কোন গ্রাম নেই, পাড়া মহল্লা নেই, হাট বাজার নেই যেখানে বাংলাদেশের মানুষের অত্যাচার বাংলাদেশ গড়ার স্লোগান জামাত ইসলামের নেতৃত্বে যদি বাংলাদেশ গড়ার স্লোগান উচ্চারিত হয় না, এমন কোন জায়গা নেই। কেন মানুষ কেন এত উচ্ছ্বসিত হওয়ার কারণ, আনন্দ উদ্বেলিত হওয়ার কারণ কি? বিগত 15 বছর ফেস্টিভ্যালের জুলুমতন্ত্রের কারণে তারা প্রিয় সংগঠন জামাত ইসলাম এবং জামাতের আমিরের কথা মুক্তভাবে শুনতে পায় না। আজকের এই সংগ্রাম সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, জামাত ইসলামী আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করেছে জামাত ইসলামী বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নেই, ধনী দরিদ্র ভেদাভেদ নেই, নারী পুরুষের ভেদাভেদ নেই, উচ্চতলা নিচতলা সর্বশ্রেণীর মানুষের সর্বজনীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। এই কারণে আজকে মানুষ বুঝতে শুরু করেছে বিগত 53 বছর আমরা যা দেখিনি, যা পড়েনি, জামাত ইসলামী আমাদের কাছে সেই স্বপ্ন দেখাচ্ছে। শুধু তা নয়, দেশব্যাপী সুবিচার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষের বাধ্য পরিবর্তনের কাণ্ডেই বাংলাদেশ জামাত ইসলামী এটা ব্যাখ্যার সুযোগ করবে। সংগ্রামী ভাইয়েরা, আমরা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ব্রিটিশের গ্রহণে মুক্ত হয়েছি। এই পথ ধরে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আবার 70-এর নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলার মানুষ নতুন স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। পাকিস্তানের আমাদেরকে যুদ্ধ ছাপিয়ে দিয়েছিল বলেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। স্বাধীনতার মূলনীতি সংবিধানের লিখিত আছে, তার ঘোষণা করছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 72 সালের সংবিধান রচিত হয়েছে ওপার বাংলার ডিকটেশনে, যেখানে 3 মূলনীতির কোথাও সংবিধানের মূল কাঠামো স্বাধীনতার মূলনীতিতে স্থান পায় না। ইতিহাস বিকৃতি জনমতকে পক্ষ করার মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। যে কারণে যে আশঙ্কা প্রত্যাশা, যে প্রতিশ্রুতির ভিত্তিতে লাখো মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মানুষ সেই স্বাধীনতার সুফল পায় না। 53 বছরে কেউ ভোটে হোক, ডাকাতি করা হোক 5 বার দেশ শাসন করেছে, কেউ 3 বার দেশ শাসন করেছে। কেন
বৈষম্য থাকবে না, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, জাস্টিস কায়েম হবে। তাকে আমরা পেয়েছি। আমরা কি পেয়েছি? বৈষম্যের পরিবর্তে, বৈষম্যমুক্ত বাংলাদেশের পরিবর্তে আমরা যে সাম্য পাওয়ার কথা ছিল, সেই সাম্য সমান অধিকারকে আমরা পেয়েছি। রাজার জন্য আইন, প্রজার জন্য আইন, সেটাকে সমতা হতে পারে। তাহলে আমরা সাম্য পাই নাই, আমরা পেয়েছি বৈষম্য এবং বঞ্চনা। আমরা কি মানবের মর্যাদা পেয়েছি? মানবের মর্যাদা নিবেদন তাহলে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, সিরাজ শিকদার কোথায়? শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় ১,০০০ মানুষ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে। বৈষম্য পরিবর্তে সাম্য পাওয়ার কথা পাই নাই, ন্যায় বিচারকে আমরা পেয়েছি। আমরা যেমন মানবিক মর্যাদার পরিবর্তে মা বোনদের নিরন্তর হানি অপহরণ বলে দেখেছি, আমরা জাস্টিসের পরিবর্তে কি পেয়েছে? অন্যায় অবিচার। যে দেশের রাষ্ট্রের বিচারপতি যে বিচার করবে, জনগণের শেষ আশ্রয়স্থল, ন্যায় পাওয়ার জায়গা, সে হাইকোর্টের বিচারপতি যদি বলে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ, ইতিহাসকে যারাভাবে কলঙ্কিত করেছে, আমরা সময়ের অপেক্ষায় আছি। এই ক্ষণ যারা করেছে, বিচার বিভাগ কলঙ্কিত করেছে, অর্থনীতিকে দেউলিয়া করে ছেড়েছে, ব্যঙ্গ করেছে, তাদের বিচার আমরা দাবি করি। শুধু নয়, বাংলার মানুষ এই বিচার না হলে আমার রাস্তায় নামবে, বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি জানার বক্তব্য রাখবেন, আমি কথা বেশি দিন যাইতে পারবো না। আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পরিবর্তে পেয়েছি তলাবিহীন দড়ি, আমরা পেয়েছি ব্যাংক লুটপাট, আমরা পেয়েছি বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, রিজার্ভ ছড়ি, টাকার পাহাড় রয়েছে দুর্নীতিবাজ যারা ক্ষমতায় এসে আমাদের জন্য বিশ্বের কাছ থেকে একটা সুন্দর উপাধি অ্যাওয়ার্ড এনেছেন। তার নাম হলো দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ। মনে আছে সেই সনদ দেওয়া হয়েছে কেন? লুটপাট 53 বছরের ধারাবাহিকতা, দুর্নীতি 53 বছরের ধারাবাহিকতা, ক্ষমতার পালাবদল হয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তন হয়। যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে মানুষ, সে মানুষ গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে বাদশাহ, গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে স্বৈরতন্ত্র, গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে কর্তৃত্ববাদ। এটাই হলো বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। কারণ হচ্ছে ক্ষমতা পাল্টালে হবে না। উই ওয়ান্ট জাস্টিস করতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো ন্যায় বিচারের জন্য উপযুক্ত আইন লাগবে, আর সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সব যোগ্য নেতৃত্ব লাগবে। কয়টি লাগবে? দুটি। একটা হলো উপযুক্ত আইন। কোরআন সুন্নাহর আইনের বাহিরে জাস্টিস আইনের কোন আইন পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? জাস্টিস নিশ্চিত করতে হলে আমাদেরকে মদিনার রাষ্ট্রকে মডেল করে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী
সেই রাজনৈতিক দল নয়। ক্ষমতায় গেলে লুটপাট করে ভাগ্য পরিবর্তন করা, বরং জামাত ইসলামী সেই দল, যে দল ক্ষমতায় গেলে যায়নি, ক্ষমতায় গিয়েছে ওদিকে, আগামীতে যাবে। পাঠালেন কেন পাঠাবেন? 2 জন মন্ত্রীকে লুটপাট করেছিলেন। জেনারেল আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি তো 2 নেত্রীকে আবদ্ধ করেছেন, বন্দী করেছেন, জামাতের তো এটা ধরেন না, দুর্নীতির মামলা কেন দেন না? তিনি বলেছিলেন, আমরা 3টি মন্ত্রণালয় 2 জন মন্ত্রী চালিয়েছেন, তন্ন তন্ন করে খুঁজেছি, দূরবীন দিয়ে